আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের অনলাইনে হালাল উপার্জন সিরিজের ৭ নম্বর ভিডিও। ইতিপূর্বে আমরা ৬টি ভিডিও আপলোড করেছি। সো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখবেন, কারণ পূর্বের ভিডিওগুলোতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং সামনে আরও অনেক নতুন প্ল্যাটফর্ম, নতুন কাজের পদ্ধতিগুলো শেয়ার করা হবে অনলাইনে হালাল উপার্জন সম্পর্কে। সো আপনি যদি অনলাইনে হালাল উপার্জন করতে চান এবং জানতে চান কিভাবে অনলাইনে হালাল উপার্জন করা যায়, কোন প্ল্যাটফর্ম থেকে আমরা অনলাইনে হালাল উপার্জন করতে পারি এবং আমি যে প্ল্যাটফর্মগুলো শেয়ার করতেছি সেই প্ল্যাটফর্মগুলোতে আপনারা কিভাবে কাজ করবেন, কোন বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হবে, কোন বিষয় মেনে চলতে হবে, কোন বিষয় অ্যাভয়েড করতে হবে এবং সেই কাজগুলো কিভাবে শিখবেন, এই নিয়ে কিন্তু বিস্তারিত আমরা আলোচনা করতেছি এবং সামনে ইনশাল্লাহ আরও করব। এজন্য আপনি যদি এই রিলেটেড ভিডিও পেতে চান এবং অনলাইনে উপার্জন করে থাকেন বা সামনে করবেন, তাহলে এই সিরিজটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে ইনশাআল্লাহ। কারণ আমরা মুসলিম, এজন্য আমাদের হালাল উপার্জন করা জরুরি। হালাল উপার্জন না করলে আসলে আমাদের কোনো কাজই বরকত হবে না। হারাম পন্থায় হাজার টাকা ইনকাম করার চাইতে হালাল পন্থায় ১ টাকা ইনকাম করা অনেক ভালো, যার মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখবেন। এজন্য আপনি যদি পূর্বের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে আমি রেকমেন্ড করব অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন এবং সামনে আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। তো আজকে হচ্ছে আমাদের ৭ নম্বর পার্ট। ৭ নম্বর পার্টে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, আমি স্ক্রিনটা দেখাই, আলোচনার বিষয় হচ্ছে কন্টেন্ট রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন। তো আজকে এই ভিডিওতে মূলত আলোচনা করব হচ্ছে কন্টেন্ট রাইটিং কী, ট্রান্সলেশন কী, কন্টেন্ট রাইটিং আমরা কিভাবে করতে পারি, আর এই কাজে হালাল উপার্জন করার ক্ষেত্রে কোন বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, তারপর যে বিষয়টা আসে ফ্রিতে আমরা কাজটা কিভাবে শিখতে পারি, কাজটা আমরা কোথায় করব, মোবাইল দিয়ে কি কাজটি করা যায় কিনা। তো এই বিষয় নিয়ে মূলত আজকের ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবেন, তাহলে আপনারা পুরো বিষয়টি বুঝতে পারবেন। যারা কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করতে চান বা ট্রান্সলেশন নিয়ে কাজ করতে চান বা ইতিপূর্বে যারা এই কাজগুলো করেন, তাদের সকলেরই এই আলোচনাটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমরা মুসলমান হিসেবে আমাদের কিন্তু হালাল উপার্জন করাটা জরুরি, আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যেই বলি। এজন্য এটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হবে ইনশাআল্লাহ। যারা এই নিয়ে কাজ করেন কন্টেন্ট রাইটিং, আর অথবা যারা সামনে কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করতে চান, সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমে আলোচনা করব হচ্ছে কন্টেন্ট রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন। এই কাজটা কি? কন্টেন্ট রাইটিং মূলত হচ্ছে আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি তখন কিন্তু আমরা অনেক আর্টিকেল পাই। তো আর্টিকেলগুলো মূলত অধিকাংশ ক্ষেত্রেই কোনো কন্টেন্ট রাইটিংকে হায়ার করে লেখা হয়। অর্থাৎ একটি ওয়েবসাইট যখন কোনো কন্টেন্ট পাবলিশ করে, যে কন্টেন্টটি আপনারা দেখতে পান, সেই কন্টেন্টটি মূলত অধিকাংশ ক্ষেত্রেই কোনো রাইটারকে হায়ার করে লেখা হয়। এটা হচ্ছে কন্টেন্ট রাইটিং। আপনি যদি ভালো মানের একজন কন্টেন্ট রাইটার হতে পারেন তাহলে কিন্তু মার্কেটে আপনার প্রচুর চাহিদা থাকবে। কারণ দিন মানুষ অনলাইনমুখী হচ্ছে, তাদের বিজনেসগুলোকে অনলাইনের দিকে নিয়ে আসতেছে। অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন আর্টিকেলের সাহায্যে তাদের বিজনেসটাকে প্রচার করতেছে। এজন্য একজন কন্টেন্ট রাইটিংয়ের ভবিষ্যৎ আমি মনে করি অনেক ভালো, এবং একজন কন্টেন্ট রাইটার যদি আপনি ভালো একজন কন্টেন্ট রাইটার হতে পারেন তাহলে কিন্তু আপনারা হালালভাবে এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। আমি বিস্তারিত সামনে আলোচনা করব। এটা হচ্ছে মূলত কন্টেন্ট রাইটিং। সেটা যে কোনো কন্টেন্ট রাইটিং হতে পারে। কন্টেন্ট রাইটিংয়ের অনেক বিষয় নিয়ে কন্টেন্ট রাইটিং করা হয়। তার মধ্যে একটি রয়েছে ওয়েব কন্টেন্ট রাইটিং, অর্থাৎ কোনো ওয়েবসাইটের আর্টিকেল। তারপর হচ্ছে অ্যাফিলিয়েট কন্টেন্ট রাইটিং, টেকনিক্যাল রাইটিং, ইবুক রাইটিং, অর্থাৎ অনলাইন কোনো যে বুক বা পিডিএফগুলো দেখতে পান সেগুলোর ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে কন্টেন্ট রাইটারদেরকে হায়ার করা হয়। তারপর প্রোডাক্ট ডিসক্রিপশন রাইটিং, যে কোনো ই কমার্স সাইটের প্রোডাক্ট ডিসক্রিপশনের জন্য আপনি রাইটার হিসেবে কাজ করতে পারেন। তারপর একাডেমিক রাইটিং। তো এই আমি কয়েকটি বিষয় আলোচনা করলাম এখানে, কয়েকটি বিষয় দেখালাম। এর চেয়ে কিন্তু বাইরে আরও অনেক বিষয় রয়েছে,
ঠিক আছে? এটি হচ্ছে অনলাইনে। অফলাইনেও যদি আপনি বিভিন্ন কোম্পানিতে জব করেন, সেখানেও যদি তাদের যদি ওয়েবসাইট থাকে, সেখানেও কিন্তু আপনি এসব রিলেটেড কাজে কিন্তু আপনি নিয়োগ দিতে পারেন। ঠিক আছে? তো কনটেন্ট রাইটিং, তো বিষয়টি বুঝলেন আসলে কনটেন্ট রাইটিংটা আসলে কী এবং কী কাজে এর ব্যবহার হয়। কারণ অনেক ওয়েবসাইট, অধিকাংশ ওয়েবসাইটই নিজেরা না লিখে কী করে, কারণ তাদের তো লেখার সময় নেই। তারা ভালো প্রফেশনাল মানের কনটেন্ট রাইটারকে হায়ার করে, যাতে করে সেই কনটেন্টটা এসইও ফ্রেন্ডলি হয়। এবং কনটেন্ট রাইটিংয়ের মধ্যেই কিন্তু আসলে ওয়েবসাইটের এসইও মানে রয়েছে আর কি। ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে কি র্যাঙ্ক না, এটা কিন্তু কন্টেন্ট রাইটিংয়ের মধ্যে প্রচুর পরিমাণে ইফেক্ট ফেলে। এই জন্য কন্টেন্ট রাইটিংয়ের যে কাজটি, এটি অনেক ভালো একটি কাজ এবং এর ভবিষ্যৎ অনেক ভালো। তারপরে আসছি যে আমাদের মূল বিষয়, এই কাজে হালাল উপার্জনের ক্ষেত্রে যেসব বিষয় লক্ষণীয়, অর্থাৎ কোন বিষয় আমাদের অ্যাভয়েড করতে হবে এবং কোন বিষয় লক্ষ্য রাখতে হবে যদি আমরা হালাল উপার্জন করতে চাই। আমি প্রত্যেকটি ভিডিওর মধ্যেই বলি, যদি আপনি হালাল উপার্জন করতে চান তাহলে প্রথমে আপনাকে নিজেকে তৈরি করতে হবে, অর্থাৎ নিজের যে মন মানসিকতা সেটাকে তৈরি করতে হবে হালাল উপার্জন করার জন্য। আপনি যদি না চান যে হালাল উপার্জন আমি করব না, তাহলে আপনার পক্ষে যত হালাল কাজেই যান, হালালভাবে উপার্জন করা অনেক কঠিন হয়ে যাবে। আর আমি যে প্ল্যাটফর্মগুলো শেয়ার করতেছি হালাল উপার্জনের, ইতিপূর্বে আমি ৫-৬টা প্ল্যাটফর্ম আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে হচ্ছে ৭ নাম্বার, সামনে ইনশাআল্লাহ আরও শেয়ার করব। তো এই প্ল্যাটফর্মগুলোর মধ্যে দুটি দিকই থাকে। একটি হচ্ছে হালাল উপার্জন, আরেকটি হচ্ছে হারাম উপার্জন। এখান থেকে আপনার চাইলে উভয়ভাবেই উপার্জন করতে পারেন। তবে কিছু বিষয় যদি আপনারা লক্ষ্য রেখে কাজ করেন, তাহলে আমি আশা করব যে এখান থেকে আপনারা হালাল উপার্জন করতে পারবেন। আচ্ছা, হালাল উপার্জন করার ক্ষেত্রে আপনাদের কী লক্ষ্য রাখতে হবে? প্রথমেই হচ্ছে আপনি যার কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করবেন, অর্থাৎ যে বিষয়টি আপনি লিখবেন, যে বিষয় নিয়ে লিখবেন, সেখানে কোনো মিথ্যা, ধোঁকাবাজি বা কোনো প্রতারণাকর বিষয় উল্লেখ করা যাবে না। অথবা আপনি একটি প্রোডাক্ট নিয়ে বা কোনো সার্ভিস বা কোনো ইবুক নিয়ে মানে লিখবেন, সেটি ইসলামের পরিপন্থী, ইসলামী শরীয়ত পরিপন্থী এমন কোনো বিষয় হওয়া যাবে না। ধরুন আপনি একটা গান বা একটি মদের ওয়েবসাইট, এরকম রিলেটেড যদি কোনো আপনার কি বলে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে যদি আপনি লেখালেখি করেন, তাহলে তো নিঃসন্দেহে আপনার উপার্জনটা হারাম হবে। আপনার এমন প্রোডাক্ট নিয়ে লিখতে হবে যে প্রোডাক্টটা ইসলামিক দৃষ্টিতে হালাল, ইসলামে তার ক্রয় বিক্রয় বা লেনদেন ইসলামিক দৃষ্টিতে হালাল, এমন কোনো প্রোডাক্ট, এমন কোনো সার্ভিস বা এমন কোনো ক্লায়েন্টের সাথে কাজ করেন, তাহলে আমি আশা করি যে আপনার উপার্জনটা হালাল হবে। এজন্য এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। তারপরে আপনার ব্যক্তিগত কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। এটা তো এগুলো আপনার ক্লায়েন্টের বা আপনি যার কাজ করবেন তার বিষয়। তারপর আপনার নিজের যে ব্যক্তিগত বিষয় লক্ষ্য রাখতে হবে। রাইটিংয়ের ক্ষেত্রে যে বিষয় লক্ষ্য রাখবেন সেটি হলো আপনাকে কোনো মিথ্যা তথ্য দেওয়া যাবে না, কোনো প্রতারণাকর তথ্য দেওয়া যাবে না, যে তথ্যে মানুষের উপকারের চাইতে অনুপকার বেশি হবে, এমন কোনো তথ্য দেওয়া যাবে না। বা রাইটিংয়ের ক্ষেত্রে আপনি ধরেন একটি প্রোডাক্ট নিয়ে লিখতেছেন, প্রোডাক্টের মধ্যে গুণ আছে এইগুলো আপনি দিয়ে দিলেন, মানে যত পৃথিবীতে গুণ আছে যাতে মানুষ পছন্দ করে বা কিনে ওই প্রোডাক্টটি, এমন কোনো তথ্য দেওয়া যাবে না, অর্থাৎ ভুল কোনো তথ্য দেওয়া যাবে না, মানুষের সাথে প্রতারণা করা যাবে না। শরিয়তের মূলনীতি হচ্ছে আপনি যদি মানুষের সাথে কোনো প্রতারণা না করেন, কোনো ধোঁকাবাজি না করেন, কোনো মিথ্যা কথা না বলেন, তাহলেই আপনার ইনকামটা হালাল হবে ইনশাআল্লাহ। তো এইসব বিষয়গুলো যদি আপনারা লক্ষ্য রাখেন, তাহলে আপনার ইনকামটা আমি মনে করি যে হালাল হবে। তারপরের বিষয়টি হচ্ছে ফ্রিতে আপনারা কীভাবে লেখালেখি বা কন্টেন্ট রাইটিংয়ের কাজটা শিখতে পারেন ফ্রিতে। তো এজন্য আপনারা বিভিন্ন আর্টিকেল পড়তে পারেন। কারণ আপনারা যদি গুগলে আসেন, আমি যদি একটু লিখি ইসলামিক পোস্ট, আচ্ছা ধরুন আমি গুগল আসলাম এবং একটি বিষয় নিয়ে সার্চ করলাম ইসলামিক পোস্ট, এরকম বিভিন্ন ইয়ে আছে। তো আপনারা যদি এই আর্টিকেলগুলো পড়েন বা বিভিন্ন ব্লগ পড়েন, আচ্ছা সরি এখানে আপনার দেখাচ্ছে ইসলামিক লাইফ,
ইসলামিক লাইফ লিখে যদি সার্চ করি আমি, এখানে কিছু আর্টিকেল আছে। তো এই যে আর্টিকেলগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই আর্টিকেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কোনো একজন কন্টেন্ট রাইটারই লিখেছে। হ্যাঁ, কোনো একজন কন্টেন্ট রাইটারই অধিকাংশ ক্ষেত্রে এইসব আর্টিকেলগুলো লিখে থাকে। তো আপনার বিভিন্ন ব্লগ পড়তে পারেন, বিভিন্ন ভালো ভালো ব্লগ আছে, সেই ব্লগগুলো যদি আপনারা পড়েন তাহলে আপনাদের কন্টেন্ট রাইটিং সম্পর্কে ভালো একটা ধারণা হবে। তারা কিভাবে লিখতেছে, কি মানে কিওয়ার্ড, তারপর রিসার্চ কিভাবে করতেছে, তারা কিভাবে কিওয়ার্ডগুলো ইনক্লুড করতেছে রাইটিংয়ের ক্ষেত্রে, এইসব বিষয়ে আপনারা জানতে পারবেন হচ্ছে মানে বিভিন্ন ব্লগ যদি আপনারা পড়েন। তারপর হচ্ছে যদি কাজটাকে আরও ভালোভাবে ডিপলি শিখতে চান তাহলেও আপনারা ইউটিউবে যাবেন, কারণ ইউটিউব বাবার কাছে এমন কোনো জিনিস নেই যে সে আপনাকে দিবে না। আপনি যদি এখানে সার্চ করেন কন্টেন্ট রাইটিং কমপ্লিট কোর্স, যদি আপনারা লিখে সার্চ করেন তাহলে কিন্তু অনেক কোর্স পেয়ে যাবেন, অনেক টিউটোরিয়াল। দেখেন এটা কিন্তু 4 ঘন্টা, প্রায় 5 ঘন্টার ভিডিও। তারপর এই যে এই ভাইয়াটা হয়তো সিরিজ ভিডিও আপলোড করেছে। তারপর এখানে আছে কিছু ভিডিও, এই যে একটা ভিডিও, অর্থাৎ এখানে কিন্তু ওই যে পার্ট 1 যেহেতু বলেছে তার মধ্যে এটা পুরো একটি সিরিজ ভিডিও, মানে একটা কোর্স, পুরো একটি কোর্স। তারপর এই যে পুরো একটি কোর্স, এটিও একটি কোর্স, এই যে একটি কোর্স। এগুলো যদি আপনারা দেখেন, আমি মনে করি না যে আপনাদের কোনো মানে প্রতিষ্ঠান থেকে টাকা দিয়ে এই কাজটি শিখতে হবে, আমি মনে করি না। তারপরেও যদি আপনারা পারেন কোনো মানে প্রতিষ্ঠান থেকে শিখে, তাহলে কিন্তু আপনারা সেখানে ভালো একটা মানে সাপোর্ট পাবেন। তো সাপোর্টের জন্য আপনারা কোনো প্রতিষ্ঠানের সাথে যেতে পারেন। আর আপনারা যদি ফ্রিতে শিখেন, ফ্রিতে শিখেও কিন্তু সাপোর্ট নেওয়া যায়, কারণ ফেসবুকে কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়েই বিভিন্ন গ্রুপ আছে। তো আপনারা যদি ওইসব গ্রুপে জয়েন করেন তাহলে কিন্তু আসলে সাপোর্টগুলোও পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে আপনারা মূলত শিখতে পারেন কন্টেন্ট রাইটিং কি, কন্টেন্ট রাইটিং করে কিভাবে কাজ করা হয়। তারপরে যে বিষয়টি হচ্ছে আমাদের কাজটি আমরা কোথায় পাবো, আসলে কাজটি কোথায় করব, এই সার্ভিসটি আমরা কোথায় প্রোভাইড করব। এই সার্ভিসটি প্রোভাইড করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট সাইট হচ্ছে আমি মনে করি fiverr.com হচ্ছে বেস্ট। নিচের দিকে যাই, এই যে ফাইবার। আপনারা যদি এখানে আসেন, এখানে কিন্তু এই সার্ভিস অভাব নেই, এই সার্ভিসগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন। আমি যদি লিখি এখানে, সরি এখানে হয়তো সার্চ করা যাবে না, আচ্ছা কন্টেন্ট রাইটার, দেখেন কন্টেন্ট রাইটার যদি লিখে আমি সার্চ করি, অসংখ্য মানুষ কাজ করতেছে ফাইবারে। দেখেন অসংখ্য মানুষ কিন্তু ফাইবারে কাজ করতেছে অলরেডি, অভাব নেই, হাজার হাজার মানুষ, এবং অনেক ডলার ইনকামও করতেছে তারা। এই যে লেভেল 1 সেলার $5 নিচ্ছে, হয়তো অন্য কিছু রাইটিং করে দিবে অল্প কিছু। অনেক মানুষ এখানে কাজ করতেছে। তারপর আপনারা আপওয়ার্কে যেতে পারেন, সেখানেও কাজ করতে পারেন, এখানে সার্ভিস প্রোভাইড করতে পারেন। এগুলো নিয়ে বিস্তারিত দেখবেন, এই যে আমি যে কোর্সগুলো দেখালাম এগুলোর মধ্যে কিন্তু তার বিস্তারিত বলছে যে কীভাবে আপনার অ্যাকাউন্ট করবেন, ফাইবার অ্যাকাউন্ট করবেন, কাজ করবেন, এগুলোর মধ্যে বিস্তারিত দেওয়া আছে। আপনারা এগুলো দেখে নেবেন, কীভাবে কাজ করবেন এগুলো দেখে নেবেন। তো এটা হচ্ছে একটা মার্কেট প্লেস, এখান থেকে আপনারা চাইলে কাজ করতে পারেন, গিগ পাবলিশ করতে পারেন কন্টেন্ট রাইটিংয়ের উপর। তারপর হচ্ছে মোবাইলে কি আসলে কাজটি করা যায়, এই প্রশ্নটি অনেকেই করে থাকেন যে ভাইয়া মোবাইলে আসলে কোন কোন কাজ করা যায়। হ্যাঁ, এই কন্টেন্ট রাইটিংয়ের কাজটা আপনারা মোবাইলে করতে পারবেন, কন্টেন্ট রাইটিংয়ের কাজটা মোবাইলে করতে পারবেন, কারণ আপনি একজন রাইটার হিসেবে যদি কাজ করেন, আমি মনে করি যে মোবাইল দিয়ে কাজটি করা সম্ভব। তবে আপনাকে যদি আপনার কাছে ল্যাপটপ বা পিসি থাকে তাহলে কাজটি করা অনেক সুবিধা হবে। তারপরও যদি না থাকে সেগুলো মোবাইল দিয়ে আপনারা ট্রাই করতে পারেন, কারণ ফাইবারে মোবাইল দিয়েও অ্যাকাউন্ট করা যায়, ফাইবার অ্যাপস আছে, সেখান থেকে আপনি ফাইবারকে কন্ট্রোল করতে পারবেন। তারপর হচ্ছে আপনি লেখালেখির কাজটি কিন্তু ফোন দিয়েও করতে পারেন। সো এটা গেলো বিষয় যে আপনি মোবাইল দিয়ে কাজটি করতে পারেন। তবে এখানে একটি বিষয় আমি বলতে ভুলে গেছি, সেটি হচ্ছে আপনি কিন্তু লেখা কপি করতে পারবেন না। আপনাকে একজন একটা বিষয় লিখতে দিল, সেই লেখাটা আপনি কপি করে মানে অন্য কোনো ওয়েবসাইট থেকে বা অন্য কোনো লেখা কপি করে তাকে দিয়ে দিলেন, এটা কিন্তু হবে না, এটা ধরা খেয়ে যাবেন। আর এরকম ধোঁকাবাজি ভুলেও করবেন না। তারপর হচ্ছে ট্রান্সলেশনের যে বিষয়টি,
ট্রান্সলেশন, এটা নিয়ে একটু বলি। ট্রান্সলেশনটা আসলে কি? ট্রান্সলেশন হচ্ছে, আমি যদি ফাইবারে যাই, লিখে সার্চ করি ট্রান্সলেশন, এই যে ইংলিশ টু স্প্যানিশ ট্রান্সলেশন, ইংলিশ টু অ্যারাবিক, পর্তুগিজ বা যে কোনো ভাষা ট্রান্সলেট হতে পারে। এখানে যদি আপনারা দেখেন যে প্রায় 15,000 সার্ভিস অ্যাভেলেবল আছে, মানে 15,000 মানুষ এর উপর আপনার গিগ পাবলিশ করে রেখেছে, মানে 15,000 মানুষ কাজ করে। হিউজ পরিমাণ কাজ রয়েছে এগুলো, ট্রান্সলেশন, কন্টেন্ট রাইটিং। ট্রান্সলেশনটা কি? ধরেন আপনি একজন অ্যারাবিক মানুষ, আপনি চাচ্ছেন যে আমি একটা মানে আরবিতে একটি কন্টেন্ট লিখেছি, সেটা ইংলিশে আমি পাবলিশ করব অন্য কোথাও বা নিজস্ব ওয়েবসাইটে। তো আপনি কি করবেন? আপনি তো ইংলিশ ভালো জানেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন? একজন ট্রান্সলেটরকে হায়ার করবেন, যে ভালো ট্রান্সলেট করতে পারে আরবি থেকে ইংলিশ, ঠিক আছে? তো তাদেরকে মানুষ মূলত হায়ার করে। এ দেখেন না, আই উইল ট্রান্সলেট ইংলিশ টু স্প্যানিশ, এরকম বিভিন্ন, ইংলিশ টু অ্যারাবিক বা অ্যারাবিক টু ইংলিশ, এরকম বিভিন্ন ট্রান্সলেটের কাজ করতে পারেন। এজন্য ট্রান্সলেশনের কাজটি যদি আপনি শিখতে চান, তাহলে আপনার যে কোনো একটি ভাষার উপর পারদর্শিতা অর্জন করতে হবে। এই কাজটিও আপনারা ফোন থেকে করতে পারবেন। বিস্তারিত জেনে নেবেন যে ট্রান্সলেশনের কাজটি কীভাবে করা হয়, আপনারা ইউটিউব থেকেও জেনে নিতে পারেন। তো এই হলো মূলত আজকে আমাদের আলোচনা, কন্টেন্ট রাইটিং এবং ট্রান্সলেশন। আপনারা এগুলো নিয়ে যদি বিস্তারিত জানেন, বিস্তারিত ঘাটাঘাটি করেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। এবং এখন আরেকটি বিষয় হচ্ছে যে কাজটি আপনারা যে করবেন, যারা করেন বা সামনে করবেন, আপনি যে বিষয়টি নিয়ে লেখালেখি করবেন, যে বিষয়টি নিয়ে রাইটিং করবেন, অবশ্যই আমি রিকমেন্ড করব সে বিষয়টি নিয়ে কোনো একজন অভিজ্ঞ আলেমের সাথে আগে পরামর্শ করবেন, যাতে আপনার কাজটি হালাল হারাম হওয়া সম্পর্কে পরিপূর্ণ ধারণা নিতে পারেন বা পরিপূর্ণ একটা তথ্য পান। কারণ আমি এখানে বলে দিলাম যে এটা একটা ক্ষেত্র হতে পারে, এটা একটা হালাল ইনকামের ক্ষেত্র হতে পারে, এখান থেকে আপনারা চাইলে হালাল ইনকাম করতে পারেন। তবে আপনি যে সার্ভিসটি দিবেন, যে বিষয়টি নিয়ে স্পেসিফিক যে বিষয়টি নিয়ে কাজ করবেন, সেই বিষয়টি সম্পর্কে কোনো অভিজ্ঞ আলেমের সাথে অবশ্যই পরামর্শ করে নিলে আপনার ভালো হবে। তো আজকে আলোচনা এতটুকুই। আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং সামনে কোন রিলেটেড বা কী নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি ভিডিওগুলো আপলোড করি। এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।